নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঠিক প্র্যাকটিস গ্রাউন্ডের পাশে, যেখানে কিন্তু কিছুক্ষণ আগেই নিজেদের অনুশীলন শেষ করলো মোহনবাগান সুপার জায়ান্ট। আপনারা ইতিমধ্যেই জানেন যে আগামীকাল অর্থাৎ শনিবার দুটি অনুশীলন ম্যাচ খেলবে মোহনবাগান, একটা বিকেল 4টে থেকে আর একটা সন্ধ্যে 7টা থেকে, এবং দুটোই কিন্তু 90 মিনিটের ম্যাচ হতে চলেছে স্বাভাবিকতই। আর কয়েক সপ্তাহ, ঠিক 2 সপ্তাহ পরেই আইএসএল শুরু হয়ে যাচ্ছে। প্রথম ম্যাচেই আমরা জানি এখন অফিসিয়াল হয়নি, কিন্তু কেরালার বিরুদ্ধেই কিন্তু হোমে খেলার যে চান্স আমরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলাম স্পোর্টসে এক্সক্লুসিভলি। আর সেখানে কিন্তু মোহনবাগান নামবে 14 তারিখে, এবং আর দলের ফিটনেস কতটা সেটা দেখে নেওয়ার জন্যই কিন্তু কোচ লোবেরার এই পরিকল্পনা যে দুটো 90 মিনিটের ম্যাচ খেলাবেন তিনি ফুটবলারদের। কারণ তাহলে কিন্তু ফুটবলাররা কতটা কন্ডিশনে এসেছেন এবং কতটা তারা ম্যাচ ফিট সেটা কিন্তু বুঝে যাবেন লোবেরা। এবং তার আগে সেই কারণেই হয়তো আজকে মাত্র 1 ঘন্টা মতো অনুশীলন করলো মোহনবাগানের প্লেয়ার। আমরা যখন এসে দেখলাম 4:30-র সময় তারা মাঠে নামলেন, এবং 5:30টার মধ্যেই কিন্তু আজকে অনুশীলন শেষ হয়ে গেল। কারণ কালকে যেহেতু দুটো বড় ম্যাচ রয়েছে, দুটো দীর্ঘক্ষণের ম্যাচ, পুরো 90 মিনিট 180 মিনিটের খেলা হবে। হয়তো তিনি ফুটবলারদের কিছু ঘোরাবেন বা কিছু ইন্টারচেঞ্জ করবেন, হয়তো বেশ কিছু পরিবর্তন করবেন টিমে, সেটা অবশ্যই হবে। কিন্তু তারপরেও এত দীর্ঘ একটা ম্যাচের জন্য কিন্তু তিনি ফুটবলারদের উপর অতটা প্রেশার দিলেন না। তবে আজকে যেটুকু অনুশীলন হলো সেটাতে আমরা দেখলাম যে বিশেষ করে উইং প্লের দিকে কিন্তু তিনি নজর দিলেন, এবং গোলের কাছে গিয়ে ফুটবলাররা কত সুন্দর প্লেসিং করছেন সেটাও কিন্তু তিনি দেখলেন, যে কত ভালো প্লেসিং করছেন তার দলের ফরওয়ার্ডরা। এছাড়াও 2 উইং ভিত্তিক আক্রমণেও কিন্তু তিনি খুব জোর দিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে লোবেরা যে নিজের যে ঘরানা সেটা কিন্তু এই মোহনবাগান দলের মধ্যে তিনি আনতে চাইছেন, এবং তিনি যে স্টাইলে ফুটবল খেলান, যেটা আমরা জানি ইতিমধ্যেই অন্যান্য টিমেও তিনি যেরকম আক্রমণাত্মক ঘরানার ফুটবল খেলেছেন সেটাই কিন্তু তিনি এই মোহনবাগান দলেও আনতে চাইছেন। এবং সেটা তার কাছে খুব অনেকটা আমাদের ধারণা যে ইজিও হবে, কারণ মোহনবাগানের এত ভালো ভালো ফুটবলার রয়েছেন। এবং আরও একটা জিনিস আমরা দেখলাম, ফুটবলারদের মধ্যে ছোট ছোট পাস খেলে যাতে দ্রুত তারা উপরে উঠে আসতে পারেন, আবার প্রয়োজনে নিচেও নামতে পারেন, সেটাও কিন্তু অনুশীলন চললো আজকে। তাই বলাই যায় যে সামনেই যেহেতু আইএসএল শুরু হতে চলেছে, তাই বলাই যায় যে মোহনবাগান কিন্তু তাদের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে নিয়ে চলে গেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।